প্রায় 1.5 মাস ধরে দেশের 543টি লোকসভা আসনের 7 দফায় ভোট হয়েছে। তার মধ্যে রাজ্যের আসন সংখ্যা 42। ভোট ঘিরে নানা জায়গায় অশান্তির ঘটনা ঘটেছে। কোথাও পুকুরে ফেলা হয়েছে ইভিএম, কোথাও ব্যালটে কারচুপির অভিযোগ উঠেছে। ভোট পর্ব শেষে এবার ভোট গণনার পালা। 4 জুন ভোটের ফল ঘোষণা। নির্ধারিত হবে রাজ্যে 507 জন প্রার্থীর ভাগ্য। তার আগে বিভিন্ন জায়গায় স্ট্রং রুম তৈরি করে ব্যালট বক্স রাখা হয়েছে। চারপাশে রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। সিসি ক্যামেরায় 24 ঘন্টা চলছে নজরদারি। একের পর এক ইভিএম পৌঁছে গিয়েছে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে, ঠিক যেখানে আমি দাঁড়িয়ে আছি। আগামী 4 তারিখ সকাল অবধি এখানেই জনমত বন্দী থাকবে এবং তার আগে এই মুহূর্তের যা পরিস্থিতি তাতে কিন্তু যেমনটা আমরা দেখছি যে ব্যাপক নিরাপত্তার দিকে নজর দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, রাজ্যের 42টি লোকসভা আসনে ভোট গণনার জন্য মোট 55টি গণনা কেন্দ্র তৈরি করা হয়েছে। কাউন্টিং হলের সংখ্যা 418টি। কমিশন সূত্রে খবর, গণনা কেন্দ্রের বাইরে 200 মিটার পর্যন্ত জারি থাকছে 144 ধারা। রাজ্যের 55টি গণনা কেন্দ্রে নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে 92 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। থাকবেন 2525 জন রাজ্য পুলিশের কর্মী। কোচবিহার লোকসভার অন্তর্গত শীতলকুচি 310 নম্বর বুথ ও দিনহাটা 318 নম্বর বুথে সবথেকে বেশি 23 রাউন্ড গণনা হবে। দার্জিলিং লোকসভার চোপড়া 251 নম্বর বুথে গণনা হবে সবথেকে কম 9 রাউন্ড। নির্বাচন কমিশন সূত্রে খবর, একমাত্র প্রার্থী অথবা তার নির্বাচনী এজেন্ট নিজস্ব লোকসভা কেন্দ্রের সব টেবিলে যেতে পারবেন। গণনা এজেন্টরা নির্দিষ্ট নম্বরের টেবিল ছাড়া অন্য টেবিলে যেতে পারবেন না। কমিশন সূত্রে খবর, কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের জন্য সবথেকে বেশি 7টি গণনা কেন্দ্র রয়েছে। ডায়মন্ড হারবারে 4টি, দার্জিলিংয়ে 3টি, রায়গঞ্জে 2টি এবং অন্যান্য জায়গায় 1টি করে গণনা কেন্দ্র তৈরি করা হয়েছে। কমিশন সূত্রে খবর, গণনা কেন্দ্রে প্রতি বিধানসভা পিছু একজন করে পর্যবেক্ষক থাকবেন, অর্থাৎ 294টি বিধানসভা কেন্দ্রের জন্য 294 জন পর্যবেক্ষক থাকবেন। ইভিএম গণনার জন্য 418 জন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার এআরও থাকছেন। গণনা কেন্দ্রে থাকছেন মাইক্রো অবজারভার সহ 25,000 গণনা কর্মী। কমিশন সূত্রে খবর, প্রথমে পোস্টাল ব্যালট গণনা হবে। 3 লক্ষেরও বেশি পোস্টাল ব্যালট জমা পড়েছে। শেষে হবে ইভিএম গণনা। কমিশন সূত্রে খবর, পোস্টাল ব্যালট গণনার ক্ষেত্রে শুধুমাত্র একবারই ওটিপি দেখার জন্য মোবাইল ব্যবহার করবেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার বা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার। এছাড়া গণনা কেন্দ্রের মধ্যে আর কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। সত্যজিৎ বৈদ্য, রুমা পাল ও ঝিরম কনঞ্জয়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।